এই তো ভাইয়া, যা না। সঙ্গীত তো কাল সারা রাত এ ঘরেই ছিল। যমুনা ঘুমানোর পর ও এখানে এসেছিল। আমি ভেবেছিলাম যেরকম প্রত্যেক রাতে তুমি আমার ঘরে আসো আর যমুনার ঘুম থেকে ওঠার আগে তুমি ঘরে চলে যাও, তেমনই আজও চলে যাবে। সঙ্গীত, তোর হাড়ের কাছে ওটা কিসের দাগ? ছোট মামি, এটা কিসের দাগ সবার তো বোঝা উচিত। মাফ করবেন ছোট করতে বাবু, এখন যদি আমি আপনার সঙ্গে নাচ করি তাহলে সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। যে আমার উপর নজর রাখছে সে সে সতর্ক হয়ে যাবে, সতর্ক হয়ে আবার নতুন কিছু চক্রান্ত করবে। মাফ করবেন আমায় ছোট করতে বাবু। কিরে যমুনা, তোর বর তোর দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, হাত ধরবি না? হাত ধরবি না যমুনা? চুপ করে আছিস কেন? কথা বল যমুনা। অ্যাকসেপ্ট করবি না তুই ওকে? যমুনা, যমুনা কথা বলছিস না কেন? কথা বল। যমুনা বৌদি, দেখো ভাইয়া কিন্তু সত্যি সত্যি তোমাকে খুব ভালোবাসে। আর যা ঘটেছে সেটা যদি সত্যি হয় তাহলে প্লিজ তুমি ভুলে যাও। আর যা ঘটেছে সেটা যদি সত্যি না হয় তাহলে তো দেখো সখী, সখী জীবন একটাই, ভালোবাসার মানুষও একটাই, তাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ। ভালোবাসার মানুষ একটা হলে তো, না হলে দিদি ভাইয়ের ঘরে আর যার সাথে। থাক এসব কথা, থাক। এই নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না এখন। দাদা, তুমি আলোচনা না করতে চাইলেও আমরা আলোচনা করতে চাই। হ্যাঁ দাদা, আমরা সবাই আবার একসঙ্গে থাকতে চাই। আগে যেরকম ভাবে থাকতাম, সবাই মিলে হই হুল্লোড় করতে চাই, আনন্দ করতে চাই, খুশিতে থাকতে চাই। আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকতে চাই দাদা। সারাটা জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই দাদা। সুখ দুঃখ সবাই মিলেমিশে ভাগ করে আমরা একসঙ্গে থাকবো, আমরা কাটাতে চাই একসঙ্গে দাদা, সেই আগের মতো। দাদা, বাড়ির বউ যদি এভাবে চলে যায় তাহলে সংসারটা তো আর সংসার থাকে না। কি গো বড় বৌদি, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলবে না? যমুনা, যমুনা, আমি তোকে নাচ শিখিয়েছি, আজ তোর কাছে আমি গুরু দক্ষিণা চাইছি। যমুনা, গুরু দক্ষিণা হিসেবে আমি চাইছি তুই সঙ্গীতের হাতটা ধর, ওকে ফিরিয়ে দিস না প্লিজ, প্লিজ যমুনা। বেদ, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বোঝা না ওকে। বেদ, এভাবে কিন্তু হবে না।
তোর ফোন। হ্যালো। হ্যাঁ যমুনা দিদি, তুমি কোথায়? শহরে। আরে তুমি শহরে গেছো আর তোমার মার বোন তো এখানে চলে এসছে। তুমি এই বাড়িতে না ঢোক। যমুনা 100 বার বাড়িতে ঢুকবে। ঠিক ঠিক বলেছো তুমি বৌদি। ও এই বাড়ির বউ, ও এই বাড়িতে 100 বার ঢুকবে। না ঢুকবে না, ওর সঙ্গে আমার আদালতেই দেখা হবে। সম্পত্তির ভাগ চেয়ে যে মামলা করেছে, সে মামলা যেদিন উঠবে সেদিন আদালতে আরেকটা মামলা উঠবে, আর সেটা হলো আমার ছেলের সঙ্গে ওর বিবাহ বিচ্ছেদের মামলা। আমি মুখ ফুটে কিছু বলতে পারছি না বাবা, আমি কিচ্ছু বলতে পারছি না। আমার মা আর আমার বোন বিপদে আছে, একটা বড় জালে ফেসে গেছি বাবা। কিন্তু এই জাল কেটে আমি বেরোবই আমি। যমুনা শোন, মা অনেক পাকা খেলোয়াড় রে যমুনা, তুই কিচ্ছু করতে পারবি না রে যমুনা, তুই কিচ্ছু করতে পারবি না। এমন জালে জড়িয়েছিস তোর আর বেরোনোর উপায় নেই। ভাইয়া, আরে কি রে ভাইয়া, দাঁড়িয়ে আছিস কেন? যমুনা মতো তো চলে গেল, তুই আটকালি না? কিভাবে আটকাবে? ওর নিজেরই ক্যারেক্টারের ঠিক নেই। এ বাড়িতে একটা বউ থাকতে আর একটা মেয়ের সাথে এসব কথা থাক ছোট বৌমা, এসব কথা তোমার মুখে সাজে না। কেন মা, কেন সাজে না? আমিও তো এবাড়ির বউ, আমারও বলার অধিকার আছে। যখন আরজাকে তুই এতটাই ভালোবাসিস, আরজার সাথে বাকি জীবনটা থেকে জানা, যমুনার সাথে ছলনা করিস না। ছলনা? দাদা ভাই যমুনার সঙ্গে ছলনা করছে নাকি যমুনা দাদা ভাইয়ের সঙ্গে ছলনা করছে? ও নিজে আদালতে গেছে এই সম্পত্তির ভাগ নেবে বলে। না 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 না, আমি বিশ্বাস করি না, না এটা হতে পারে না। এক্স্যাক্টলি, আমিও বিশ্বাস করি না। আমি যমুনাকে এ বাড়িতে ফিরিয়ে আনবই। কোনো লাভ হবে না বড় মামি, কারণ বড় মামা অলরেডি আরজার বাবা আমাকে কথা দিয়ে দিয়েছে যে আরজা এই রায় পরিবারের বউ হবে। তাই তোমরা বিয়ের আয়োজন করো। আর একটা কথা, ওই বিয়ের অনুষ্ঠানে আমি যমুনাকে ডাকবো ঢাক বাজাবার জন্য। সেদিনই যমুনা ওর জীবনের শেষ ঢাক বাজাবে।
ও শিউলি, আরে গেল কোথায় সব? গজা, আরে তাড়াতাড়ি এসো এদিক। এই দেখো দেখো, এই ঢাকবাজি কিছু টাকা বায়না পেয়েছে, দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছ। দেখো, আরে ছেলের জন্য এই দেখো স্লেট পেন্সিল এনেছ। আরে কোথায় গেল সব? হ্যাঁ, আরে তাড়াতাড়ি এসো এদিক। বাবা, বাবা তুমি? থাক 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 থাক। তা তোমার শাশুড়ি মা, আমার ছোট মেয়ে, ওরা সবাই কোথায়? আগে শাশুড়ি মা, আপনার ছোট মেয়ে, ওরা সব শহরে গেছে। ও তাই বুঝি? হ্যাঁ, আপনি বসুন না। আপনি এত দূর থেকে এসছেন, আপনাকে একটু জল দিই, একটু পায়ে জল দিই, একটু গামছা দিই, আপনি একটু জিরিয়ে নিন। বাবা তুমি তো জামাই হয়ে আমার ছেলের মতো কথা বলতেছো। বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করো। সোনার টুকরো জামাই আমার। হ্যাঁ, তোমার যে মতিগতির বদল হয়েছে সেটা দেখে আমার বড় ভালো লেগেছে বাবা। তুমি যখন মেয়েটারে তোমার পায়ের ঠাই দিয়েছো, এতে তোমার অনেক ধন্যবাদ বাবা। এসব কি বলছেন? এ তো আমার কর্তব্য। কিরে গঙ্গা, ভূষণ দাদা তুমি? যে কথা তোকে বলতে এলাম, ঘোষ বাড়িতে ছেলে হয়েছে বুঝলি। এখন একটা হই হই করে বড় অনুষ্ঠান হবে। তা পুজোতে চাল কুমড়ো বলি হবে। চাল কুমড়ো বলিতে দুজন ঢাকি লাগবে। তা তুই চল, ঢাক বাজাবি চল। আমি? হ্যাঁ তুই। আরে তুই ঢাক বাজাবি, টাকাও দেবে ওরা, আর সঙ্গে তোর মেয়েও বাজাবে। মুখ সামলে কথা বলবা ভূষণ দাদা। আমার মেয়ে রায়বাড়ির বউ, সে কেন বাজাতে যাবে সেখানে? আমি যাব, আমি আছি। সে তো বাজিয়েছিল। কোথায়? কদিন আগেই সে বাজিয়েছে। সরকারে বায়নার টাকা সব বুঝে নিয়ে গেছে। ও বাড়িতে তোর মেয়ের আর জায়গা নেই। হতে পারে না, তোমার কোনো কথা বিশ্বাস করিনি আমি। সত্যি বলছি রে, ও বাড়িতে তোর মেয়ে আর জায়গা নেই। আরে কে কোথায় আছিস? আমার পাঞ্জাবিটা কোথায় গেল? পাঞ্জাবিটাই তো খুঁজে পাচ্ছি না। পাঞ্জাবিটা দিতে বল। কি হয়েছে বাবু? কি হয়েছে কি? আমার পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, পাঞ্জাবিটা দিতে বল। মা, ও মা, বাবু পাঞ্জাবি চাইছেন। নিজেকে বার করে নিতে বল, নিজের হাতে নিজের কাজ এবার থেকে করে নিতে বল। আর ফ্রি সার্ভিস দেওয়া যাবে না। বাবু, মা বলছে আর ফ্রি সার্ভিস দেওয়া যাবে না, এখন থেকে খেটে খেতে হবে। খেটে খেতে হবে? চুপ কর তুই। খেটে খেতে হবে? খেটে খাওয়ার জন্য এতগুলো লোক রেখেছি আমি। যা তুই খুঁজে নিয়ে আয় পাঞ্জাবি, যা নিয়ে আয়। আমি কি জানি যে আপনার পাঞ্জাবি কোথায় থাকে, কোথায় আপনার পায়জামা থাকে, কোথায় ধুতি থাকে? তাহলে কে জানবে? কে জানবে? বেরো বেরো, নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়। আরে আমি তো বুঝতে পারছি না যে রাজন্যা কোথায় গেল, শ্রী কোথায় গেল, রাগিনী কোথায় গেল। কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি করছে কেন? চিৎকার করবো না? বাড়িতে পাঞ্জাবিটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিভাবে দাঁড়িয়ে রয়েছি দেখ। এ বাবা, এত কেলেঙ্কারি কাণ্ড। ঠিক আছে, আমি বৌদিকে বলছি। বৌদি, আরে এটা কি ব্যাপার বলো? জঘন্য ব্যাপার। দাদা পাঞ্জাবি খুঁজে পাচ্ছে না। নিজেকে খুঁজে নিতে বলো। যতদিন না যমুনা এ বাড়িতে বউ হিসেবে ঢুকছে, ততদিন এ বাড়িতে আর কোনো ফ্রি সার্ভিস দেয়া যাবে না। বাড়ির মেয়েদের দাসী পেয়েছে নাকি? হ্যাঁ,
যে কেলেঙ্কারি দাদা, মোদি কি বললো শুনলি? শুনলাম না? শুনেছি। ওকে বলে দে যে বড্ড বেশি বেশি কথা বলছে আজকাল, বড্ড বেশি ভুলে গেছে। আর কে ভুলে গেছে যে ও কার সঙ্গে কথা বলছে? আমি ওর কে হই সেটা ভুলে গেছে। ও ভুলে যাচ্ছে আমি কে হই। বৌমা রাগ করো না, ঝগড়াটা মিটিয়ে নাও না। ভাব করে নাও। মা, কার সঙ্গে ভাব করার কথা আপনি বলছেন? কার সঙ্গে ভাব করার কথা আপনি বলছেন? আপনার ছেলে দিনরাত মুখ গোমড়া করে বসে থাকে, কি কর্কশ কথাবার্তা, মুখে একটু হাসি নেই। সময় থাকতে মুখে একটু মধু দিতে পারেননি আপনি? শুনলি কি বললো? শুনলি? ঠিক করে কথা বলতে বল। বারবার বলছে ওকে ঠিক করে কথা বলতে বল, আর পাঞ্জাবিটা দিতে বল, নইলে কিন্তু। নইলে কি করবে? পাঞ্জাবি ছাড়াই বেরিয়ে যাবে। যাও যাও বেরিয়ে যাও। পাঞ্জাবি ছাড়া বেরিয়ে যাবে, দেখি তো কত বেরোয়। হাসছিস মানে? কোথায় হাসলাম? হাসছিস তুই? এত কিছু হচ্ছে তুই হাসছিস? কি অবস্থা আমার, তুই হাসছিস? তুই কেন ভুলে যাচ্ছিস যে কাল সরস্বতী পুজো? কালকে আমার সরস্বতী পুজোর জন্য আমাকে বাজারে যেতে হবে, মূর্তি আনতে যেতে হবে। আরে দাদা কোনো টেনশন করছো কেন? আমি আছি তো, আমি মূর্তি আনার ব্যবস্থা করে দেবো। ততক্ষণ আমি এরম ভাবে দাঁড়িয়ে থাকবো একটা টাওয়েল পরে। তাহলে বড় বড় কথা বলতে বারণ করো। বাড়ির বউদের সামনে নতি স্বীকার করতে বলো। বাড়ির বউদের ছাড়া তো কোনো গতি নেই। এই গতি নেই বলছে। গতি নেই মানে? গতি নেই মানেটা কি? শুধু বউ না, বাড়িতে বউমানের প্রয়োজন আছে। তাকে ডেকে নিয়ে এসে সমাদর করো, তার সামনে নতি স্বীকার করো, বলো ঘাট হয়েছে ঘাট। শাট আপ, জাস্ট শাট আপ। ঘাট হয়েছে বলবো? ঘাট হয়েছে? ওই মেয়ের মুখ দর্শন করবো না, আমি এটা বলে দিলাম। দাদা কোথাটা ভুল হচ্ছে। কি হচ্ছে? মানে আমি বলছি ভুল হচ্ছে, মানে কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। কোথাও কোনো ভুল হচ্ছে না, কোথাও কোনো ভুল হচ্ছে না। আর কল্যাণ একটা কথা কিন্তু আমি পরিষ্কার বলে রাখছি, তুই শুনে রাখ। ওই মেয়ে মানে গঙ্গা ঢাকির মেয়ে যমুনা এ বাড়িতে ঢুকবে না। ঢোকা উচিত নয় বড় মামা। বড় মামা, কোর্ট থেকে আরো একটা চিঠি এসেছে, আর এর মধ্যে যা লেখা আছে সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। দেখি। এত বড় স্পর্ধা! গঙ্গা ঠাকির পূর্বপুরুষ আমাদের প্রজা ছিল। গঙ্গা ঠাকির মেয়ে আমাদের বাড়িতে ঠাক বাজাতো, গঙ্গার ঠাক বাজিয়ে পয়সা নিয়ে যেত। সে কিনা আজ আমাকে কোর্ট দেখাচ্ছে, আদালত দেখাচ্ছে। দাদা কাকে ফোন করছো? চুপ কর, আমাকে বাধা দিবি না। হ্যালো, কে বলতেছেন? আমি কেদার রায় বলছি। ও বড় কথা আপনি? যমুনা কোথায়? কেন, কি হয়েছে বাবু? কি হয়েছে মানে? তুই জানিস না কি হয়েছে? আমি কি হয়েছে বলেন না। যমুনা সম্পত্তির ভাগ চেয়ে আদালতে দাঁড়িয়েছে। কি কি বলতেছেন বাবু? হ্যাঁ। না না বাবু, এই অবিশ্বাস্য, এই হতে পারে না বাবু। আমার কাছে কাগজ আছে, একের পর এক চিঠি আসছে। ওকে জানিয়ে দিবি এবারে সম্পত্তির কানাকড়ি তো পাবেই না, এমনকি এ বাড়ি তোকে আমি কোনোদিন ঢুকতে পর্যন্ত দেব না। আমি আবার আমার ছেলের বিয়ে দেব, আর ওই মেয়ের এ বাড়িতে স্থান হবে না। বড় কথা বাবু, কি বলতেছেন আপনি? আমার কথা শোনেন বাবু। আর কোনো কথা নয়, আমার কথাটা শোনেন বড় বাবু। আপনার পায়ে আমি শতবার মাথা করি বাবু, আর মেয়েটার একটু জায়গা দেন বাবু। হ্যাঁ, জায়গা দেব, জায়গা দেব, তবে চৌকাঠে জায়গা দেব। যখন পালকি করে নতুন বউ আসবে তখন তুই আর তোর মেয়ে ঢাক বাজাবি। সানাই থেকে শুরু করে সব রকমের বাজনা হবে, উৎসব হবে। পালকি করে নতুন বউ আসবে, আর সবার সঙ্গে দাঁড়িয়ে থাকবে তোর মেয়ে যমুনা।
এটাই ওর সবচেয়ে বড় শাস্তি। বাবু শোনেন বাবু, দেখে কে আটকায়।